नमस्कार बंधुरा फ्लेवर फैंटासी और कुकिंग शोते आपनादेर सबाइके स्वागत जानाई। सामनेई रथयात्रा और ये रथयात्रा उपलक्षे आमार आजकेर रेसिपि हलो जगन्नाथ देवेर 56 भोगेर अन्यतम एकटी भोग शाक रेसिपि। এই শাক আমরা যেভাবে রান্না করে থাকি তার থেকে একদম ভিন্ন উপায়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় আর এটি জগন্নাথ দেবের প্রিয় ভোগের মধ্যে একটি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি স্টার্ট করা যাক। জগন্নাথ দেবের এই শাক ভোগ বানানোর জন্য আমি এখানে 2 আটি নোটে শাক নিয়ে নিয়েছি আর নোটে শাকটাকে ডাটাগুলো বাদ দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবারে কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম। জগন্নাথ দেবের ভোগ ঘিতেই রান্না করা হয়। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই আমি নোটে শাকগুলো দিয়ে দিলাম। নোটে শাকগুলো দিয়ে ঘিয়ের সাথে প্রায় 1 থেকে 2 মিনিটের মতন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট নোটে শাকগুলোকে ঘিয়ের সাথে ভালো করে মেশানোর পরে এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে শাকগুলোকে আমি আরও 1 থেকে 2 মিনিট মিশিয়ে নিচ্ছি। এতে দেখুন শাকটা কিন্তু মজে যাচ্ছে আর পরিমাণও কিন্তু কমে আসছে। জগন্নাথ দেবের প্রিয় এই শাক ভোগ কিন্তু নোটে শাক দিয়েই করা হয়, অন্য শাক দিয়ে কিন্তু করা যায় না। এই পর্যায়ে এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ একটাই, সেটা হলো যাতে শাকটা খুব ভালো করে নরম হয়ে যায় আর খুব ভালোভাবে মজে যায়। আপনারা যদি জল দিতে না চান সেক্ষেত্রে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে রান্না করবেন, এতেও কিন্তু শাকটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। শাক থেকে জলটা শুকানো পর্যন্ত 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়া। লবণ আর নারকেল কোড়া দিয়ে শাকের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অন্যদিকে একটা তড়কা প্যান গরম করে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন জিরে এবং 1/4 টিস্পুন হিং। জিরে, হিং আর ঘিটা এবারে ওই শাকের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে শাকটাকে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন এই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা কি আছে যার জন্য এই শাক জগন্নাথ দেবের এত প্রিয়। তাহলে কথা মতন আপনাদেরকে বলেছিলাম আমরা বাড়িতে যেরকম শাক বানাই তার থেকে অনেকটাই আলাদা, কি তাই তো? এবারে শাকটা কড়াই থেকে নামিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার জন্য আমি একটা কাঁসার পাত্র নিয়েছি। তার মধ্যে শাকটা দিয়ে ওপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিলাম আর সবশেষে অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।